নির্মীয়মান সরকারি বিল্ডিং এ ধসে পড়ল ইটের দেওয়াল আর দাঁড়িয়ে থাকা টোটোর উপরে পড়ায় দুমড়ে মুচড়ে গেল টোটো। জানাবো অল্পতে প্রাণ রক্ষা চালকের। নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের, বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে দাবি সকলের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফুটবল ময়দানের পাশে পুরসভা ফুটবল ময়দানের ভবনে। ধূপগুড়ি পৌরসভার তরফে ফুটবল ময়দানের পাশে তৈরি হচ্ছিল আর্ট গ্যালারি, আর সেই নির্মীয়মান আর্ট গ্যালারির চাঙড় ভেঙে ইটের দেওয়াল পড়ে যায় নিচে দাঁড়িয়ে থাকা একটি টোটোর উপরে। টোটো চালক টোটো থেকে নেমে টোটোতে থাকা মালপত্র নামাতে যাবে, ঠিক এমন সময় আচমকা টোটোর উপর ভেঙে পড়ে দেওয়ালটি। অল্পতে রক্ষা পেয়েছে টোটো চালক, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাটি জনবহুল এলাকা, অন্যান্য দিন অনেক লোক সমাগম হয় ওই এলাকায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কোন রকম সেফটি না দিয়ে জনবহুল এলাকায় কাজ করা হচ্ছিল। নিম্নমানের কাজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর থেকে বড় দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি পুরসভা প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তিনি জানিয়েছেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কাজে কোন রকম গাফিলতি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে, কাজ বন্ধ করা হয়েছে। মিস্ত্রি কাজ করতেছিল, খুলতেছিল, বাস ভেঙে একদম সামনে চলে টোটোটা উপরেই পড়ছি। অল্প করে টোটোটা বেঁচে গেল, 1 মিনিটের জন্য বেঁচে গেল। মানে ওয়ালটা ভাঙছে নাকি? ওয়াল ভেঙে পড়ে কি তৈরি করা হচ্ছে এখানে? ওই উপরে সাবধান করছে। আমি মাল রোড দিয়ে গাড়িটা বাঁধতেছিলাম, আচ্ছা, তখনই হঠাৎ দিয়ে করে আমার এখানে গাড়ির উপরে একদম। আপনি কতটা দূরে ছিলেন? আমি ধরো ওই দিকে পিছনে ছিল, বাঁধতেছিলাম। মানে আপনার গায়ে পড়তে পারতো? হ্যাঁ, ওইখানে থাকলে তো গায়ে পড়তে পারতো। ধূপগুড়ি পৌরসভা যে দুর্নীতির সাথে যুক্ত, তার এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে একটা নির্মীয়মান বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকার পরে কি করে সেই বিল্ডিং ভেঙে পড়ে, তার গুণগত মান কী ছিল, তার সেই কাজটা কি হয়েছে, এর থেকেই পরিষ্কার। আসলে ধূপগুড়িতে তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পৌরসভা যারা 4 জন মাতব্বরি করছে, ধূপগুড়ি মানুষকে বোকা বানিয়ে নির্বাচন না করিয়ে এরা 4 জনে মাতব্বরি করছে, তার ফল আজকে ধূপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকহীন অবস্থায় ধূপগুড়ি পৌরসভা রয়েছে এবং যারা কাজ করাচ্ছে তাদের যে কি পরিমাণ ঠিকাদারদের সাথে তাদের আঁতাত রয়েছে তা এই ঘটনা প্রমাণ করে। এবং বিভাগীয় তদন্ত হওয়া দরকার ধূপগুড়ি পৌরসভার, এই ঘটনার সাথে বিভাগীয় তদন্ত অবশ্যই হওয়া দরকার, কী করে ভেঙে পড়লো এবং যেই লোকটার এক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেই লোকটা আজকে প্রাণঘাতী হতে পারতো সেই টোটো চালকের। আমি বলতে চাই টোটো চালক ভাইকে যে আপনি অবিলম্বে ধূপগুড়ি থানায় পৌরসভার বিরুদ্ধে এফআইআর করুন। যদি কারো গাফলতি থাকে কেউ রেহাই পাবে। এটা কি কাজ চলছিল পুরসভায়? আর্ট গ্যালারি একটা হচ্ছিল।